উত্তপ্ত দুর্নীতি দমন কমিশন, বিক্ষুব্ধ দুদকের কর্মকর্তা কর্মচারীরা। দুদকে হাজির হয়ে আলোচিত চাকরিচ্যুত কর্মকর্তা শরীফুদ্দীন আওয়াজ তুলেছেন, প্রভাবশালীদের দুর্নীতি তদন্ত করে তিনি জুলুমের শিকার, এখন ফেরত চান চাকরি। শরীফের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তার সাবেক সহকর্মীরাও দুদকের নানা বৈষম্য অবসানের জন্য আওয়াজ তুলেছেন। আদিত্য আরাফাতের প্রতিবেদন। শরীফুদ্দীন ছিলেন দুদকের উপসহকারী পরিচালক। দায়িত্ব পালনকালে প্রভাবশালী রাজনীতিক এবং আমলাদের দায়ী করে অনুসন্ধান প্রতিবেদন দেয়ায় রোষানলে পড়েন। শেষ পর্যন্ত 2022 সালে চাকরি হারান দুদকের আলোচিত এই কর্মকর্তা। কোনো কারণ দর্শানো ছাড়াই 54 ধারায় সরাসরি চাকরিচ্যুত করায় তখন প্রতিবাদ জানান দুদকের কর্মকর্তা কর্মচারীরা। এমন প্রেক্ষাপটে গঠন হয় দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রায় 2.5 বছর পর শরীফুদ্দীন হাজির হন দুদকে, চাকরি পুনর্বহালের আবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুদকের নিজস্ব শতাধিক কর্মকর্তা, যাদের চোখে মুখে ছিল ক্ষোভের আগুন। ডিবিসি নিউজকে শরীফুদ্দীন জানান, দুর্নীতিবাজদের রোষানলে পড়ে তিনি চাকরি হারিয়েছেন, এখন তিনি ন্যায় বিচার চান। আমাকে গত 16 ফেব্রুয়ারি 2022 সালে আমাকে অত্যন্ত অমানবিকভাবে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ব্যতীতই আমাকে চাকরিচ্যুত করা হয়। তো চাকরিচ্যুত করার পর আমি আমার প্রতি যে বৈষম্য এবং যে অন্যায়ের শিকার হয়েছি, আমি সেই বৈষম্য এবং অন্যায় শিকারের বিষয়টা আমি পুনর্বিবেচনার জন্য আজকে আমি এই প্রেক্ষাপট পরিবর্তনের পর আমি মনে করছি ন্যায় বিচারের স্বার্থে আজকে আমি এই কমিশনে এসেছি। তো আমি কমিশনের মাননীয় সচিব স্যারের সাথে দেখা করেছি, মাননীয় পরিচালক প্রশাসনের সাথে দেখা করেছি। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমার বিষয়টি বিবেচনা করবেন। শুধু শরীফুদ্দীনের চাকরি ফেরতি নয়, বঞ্চিতদের পদোন্নতি দেওয়া সহ নানা বৈষম্যের বিরুদ্ধেও দাবি উঠেছে। বিদ্যমান পরিস্থিতিতে দুদক সংস্কার অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। যারা বৈষম্যের শিকার হয়েছেন, যারা প্রমোশন পাননি, তাদেরকে দ্রুত তাদের বঞ্চনার থেকে প্রত্যাহার করে তাদেরকে সুযোগ সুবিধার পুনর্বহাল করা। আমরাও সেই ছাত্রদের সাথে নিয়ে, ছাত্রদের দাবির সাথে মিলে দুদককে পুনর্গঠন করব, দুদককে দেশের জনগণের জন্য কাজের উদ্বুদ্ধ করব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসের বাঁক বদল হয়েছে। তাই দুদকের কর্মকর্তাদের বড় অংশই মনে করেন এখনই সময় কথা বলার, এখনই সময় দাবি আদায়ের। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।